আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে আমরা ইউটিউবের ভিডিও কীভাবে অডিওভাবে শুনবো, তাই না? আপনি ভিডিওটা ডাউনলোড করবেন না, কোনো সং, ওয়াজ, কোরআন তেলাওয়াত আপনি ডাউনলোড করবেন না, ইউটিউব থেকে আপনি অডিও শুনবেন। যে কোনো ভিডিও কোরআন তেলাওয়াত হোক, সং হোক বা ওয়াজ হোক, কীভাবে? আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, আমি এই ভিডিওটা প্লে করলাম। আচ্ছা, এখন এই ভিডিওটা ফেলে অবস্থা মানে কোরআন তেলাওয়াতটা শোনা অবস্থা যদি আমি কেটে দিই তাহলে কি চলবে? একটু দেখি আমরা, হ্যাঁ? আমরা কেটে দিলাম কিন্তু দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না, ভিডিওটা প্লে হচ্ছে না বা আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি না। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে এটা যে আমরা কেটে দেব বা পাওয়ার অফ করে দেব, তারপরও কি হবে, আমাদের সং, ওয়াজ বা কোরআন তেলাওয়াত কন্টিনিউ চলতেই থাকবে। তার জন্য কি করতে হবে আমার থেকে? করতে হবে যে একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে। নেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। কোথায় যাবেন বলেন? গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যেটা লিখবেন ব্ল্যাক স্ক্রিন, BLACK স্ক্রিন লিখে আপনি যখন সার্চ করবেন দেখতে পাচ্ছেন, তাই না? এটা লিখে সার্চ করলে আপনাদের কাছে কাঙ্ক্ষিত একটা সফটওয়্যার শো করবে। এই সফটওয়্যারটাকে আপনাদের থেকে কী করতে হবে? ইনস্টল করতে হবে। ইনস্টল করে আপনি এখানে ওপেন করবেন, তাই না? ওপেন করার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি আপনাকে বলে রাখছি, এখানে যদি ৩টাতে টিক মার্কটা থাকে, এখানে দেখতে পাচ্ছেন, তাই না? ৩টে অপশনে ৩টাতেই টিক মার্ক আছে। তো আমরা কি করব? মাঝখানে যে অপশনটা আছে এই যে সিঙ্গেল ট্যাপ টু আনলক, আমরা এটাতে টিক মার্কটা উঠিয়ে নেব। আচ্ছা, উঠিয়ে নিয়ে এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন ইউটিউব থেকে কোনো ওয়াজ, সং বা কোরআন তেলাওয়াত আপনি যা কিছু শুনুন না কেন, আপনি কি করবেন? যখন শুনবেন তার একটু আগে আপনি এটাকে অন করে দেবেন, হ্যাঁ? এই যে আমি অন করে দিলাম, একটু উপরে লক্ষ্য করবেন, এখানে এই যে ৮টা ২৫ বাজে, তাই না? তো এই উপরে লক্ষ্য করবেন যে আমরা যখন এটাকে অন করব তখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা মোবাইলের মতো আইকন দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি অফ করে দিই আইকনটা চলে যাচ্ছে, অন করে দিলাম আইকনটা চলে আসতেছে। আমরা এটার দিকে লক্ষ্য করব, হ্যাঁ? এবার আমরা চলে যাব কোথায়? ইউটিউবে আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য যে আসলে কি অডিওভাবে চলে কিনা, আমরা অডিও শুনতে পাই কিনা। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব। আমি নেটওয়ার্কের আওতা থেকে অনেক দূরে, তাই আমার ইউটিউবের ভিডিওগুলো আসতে একটু সময় নিচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি আশা করছি যে খুব দ্রুতই চলে আসবে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি একটু স্টপ করে দিই, কোরআন তেলাওয়াতটা এনে আপনাদেরকে আবার দেখাই, হ্যাঁ? আচ্ছা, আমরা চলে আসলাম ইউটিউবে। আমি যদি একটু প্লে করে আপনাদেরকে প্রমাণটা দেখাই, আমি প্লে করে দিলাম। আমি একটু বলে রাখি, আমি প্লে করার পর আমি কী করছি সে বিষয়টা আপনাদের থেকে কী করতে হবে একটু খেয়াল করতে হবে, তাই না? আমি প্লে করে দিলাম, আমি উপর থেকে স্ক্রল করব। স্ক্রল করে এই যে এখানে একটা মোবাইলের মতো আইকন দেখতে পাচ্ছেন, তাই না? এখান থেকে আমি লকে ক্লিক করব। ক্লিক করব আবার এটাকে কী দেবো? দেখবেন যে চলতেছে, তাই না? আচ্ছা, ভিডিওটা সরি কোরআন তেলাওয়াতটা যদি আমি বেশি সময় ধরে প্লে করতেই থাকি তাহলে আমাকে কপিরাইট ক্রাইম দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি অনেক দ্রুত দেখে স্টপ করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে কি করবেন? ভিডিওটা প্লে করবেন। আপনি যে ভিডিও শুনেন না কেন, শুনতে চান, সেই ভিডিওটা প্লে করবেন। উপর থেকে স্ক্রল করে টান দিবেন। টান দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। এখানে ব্ল্যাক স্ক্রিন নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। স্টপ লক দেখতে পাচ্ছেন, তাই না? আপনি লকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার ইউটিউবের ভিডিওটা কন্টিনিউ চলতেছে। আপনি এখানে যত টাপ-টুপ করেন না কেন কিছুই হবে না। আপনার ফোনের সার্চ অনেকটা সেভ করবে এই সফটওয়্যারটা, তাই না? তো আপনি কী করবেন? এই আনলক করার জন্য এখানে আনলকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কী হবে? আপনার ফোনটা আনলক হয়ে যাবে। তারপর আপনি চাইলে ইউটিউবে আবারও কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে বা এই সফটওয়্যারটার মাধ্যমে অনেক উপকার হবে আশা করি আমি। আর যদি সত্যি উপকার করে থাকি বা হয়ে থাকে আপনাদের, তাহলে আপনাদের কাছে আমি কিছুই চাচ্ছি না, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই পরবর্তী সময় এরকম ভিডিও করার জন্য আমাকে উৎসাহমূলক কিছু কমেন্ট করে দিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।